আসসালামু আলাইকুম। টাকা পয়সার ভিতরে কখনো বরকত থাকে না। আপনি যদি সারাদিন কঠোর পরিশ্রম করে সুস্থ সুন্দরভাবে বাড়িতে ফিরে আসতে পারেন, এটাকে এক ধরনের বরকত বলা হয়। এবং আপনি সারারাত ঘুমাতে পারলেন না, আবার সকাল হলো সুস্থ সুন্দরভাবে আপনি কাজে বের হয়ে গেলেন। সারাদিন কঠোর পরিশ্রম করার ক্ষেত্রেও আপনার শরীরে কোনো ক্লান্তিবোধ আসে নাই এবং সুস্থ সুন্দরভাবে আপনি আবার বাড়ি ফিরে আসলেন। সেটাকেও এক ধরনের বরকত এবং নিয়ামত বলা হয়। আপনি যদি কখনো কোথাও দূরে অনেক কঠোর পরিশ্রম এবং রিস্কি কাজে চলে যান, সেখানে সারাদিন কাজ করার পর আপনি যদি সুস্থ সুন্দর বিপদ-আপদ মুখ থেকে বেঁচে ফিরে বাড়িতে আসেন, তাহলে সেটাকেও এক ধরনের নিয়ামত এবং বরকত বলতে পারি আমরা। আপনার বাসায় কোনো মেহমান চলে আসলো, আপনার বাসায় ২ জনের খাবার আছে। সেই খাবারকে আপনি যদি ৫ জনের মাঝে পরিবেশন করতে পারেন এবং সবাই খাবারটা খেয়ে আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া আদায় করে, তাহলে সেটাকেও আমরা এক ধরনের বরকত বলতে পারি। আপনি যদি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট এবং সবসময় আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করেন এবং আল্লাহ তাআলা আপনার ভিতরে বরকত আরও বাড়িয়ে দেবে। যারা জ্ঞানী মানুষ তারা সবসময় শুকরিয়া আদায় করে। যাদের ভিতরে অনেক অভিযোগ, আল্লাহর প্রতি অসন্তুষ্ট, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং তাদের ভিতরে আরও বরকত এবং অশান্তি সৃষ্টি করে দেন এবং তাদেরকে আরও ধ্বংসের পথে নিয়ে যান।